ভাঙাচোরা সড়ক জোড়াতালির কাজ করতে গিয়ে এখন আর বিটুমিন ছোঁয়ানোর জায়গাই নেই, তাই পিচের বদলে দেওয়া হয়েছে ইটের সলিং। যশোর থেকে ঝিনাইদহ মহাসড়কের চূড়ামনকাঠি বাজার অংশের গোটা সড়কটির চিত্র এমনই। একই অবস্থা বিরাজ করছে যশোর থেকে ঝিনাইদহ, যশোর থেকে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরা মহাসড়কেও। সড়ক ও জনপথ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, যশোর থেকে খুলনা মহাসড়কে 10 কিলোমিটার, যশোর থেকে সাতক্ষীরা মহাসড়কে 7 কিলোমিটার, যশোর থেকে ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ পর্যন্ত 10 কিলোমিটার সড়কে এমন খানাখন্দের সৃষ্টি হয়েছে প্রায়শই, যার ফলে সৃষ্টি হচ্ছে ছোট বড় দুর্ঘটনা। আমাদের রোডটা ছিল আগে পিচের, এখন এই রোডটা কিছু খাদ হয়ে যাওয়ার কারণে এটা পরে আবার সলিং করা হয়েছে। এই সলিংটা অনেক দূর থেকে খেয়াল করা যায় না। আপনার মোটরসাইকেল যদি উঠা হয়, আপনার বড় খাদ বাই চান্স ব্রেক করলে এক সাইডে যায় মোটরসাইকেল, বাই চান্স পড়ে যাওয়ার ভয় থাকে। বড় হাইওয়ে রোড, আপনার বড় পরিবহনে এসে ধাক্কা টাক্কা লেগে অনেক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটছে। তো অনেকদিন ধরে রাস্তাটা খুব খারাপ অবস্থায় আছে, বারবার আসে তাদের মতো করে ফুটিং করে চলে যায়, 2-1 দিন যাওয়ার পরে আবার রাস্তাগুলো ভেঙে যায়। সর্বশেষ এইভাবে চলতে সর্বশেষ এই সলিং রাস্তা করেছে। এই সলিং করার জন্য আরো বেশি সমস্যা আছে। রাস্তার অবস্থা খুব খারাপ ভাই, মানে গাড়ির ব্যারিং থাকবে না, অ্যাক্সেল ভেঙে যাবে, আবার তোমার ওই প্যাসেঞ্জারের মাজা ভাঙবে, খুব খারাপ অবস্থা। সড়ক সংস্কারের নামে টেন্ডারবাজি আর দুর্নীতি হয়েছে বলে অভিযোগ স্থানীয় চালকদের। জায়গায় জায়গায় অনেক গর্ত হয়ে গেছিল, যার কারণে অনেক হাই লোডের গাড়ি ট্রাক চলাচলের কারণে মানুষই তারপরে যাতে না পারে ভেঙেছে, তারপরে গাড়ির পাতি ভেঙে যায়। এই কারণে যারা কাজ পেয়েছে আব্দুল মোনেম গ্রুপ, এনারা ওনাদের নিজ অর্থায়নে এই রাস্তাটা হিয়ারিং বিনিয়ে দিয়ে গেছে, যাতে একটু চলাচল পরিবেশ। কবে হাইওয়ে রোড, বিশ্ব রোড কবে হবে এর কোনো নিশ্চয়তা নেই, কবে হবে, কিন্তু আশা করি কাজ অতি দ্রুতই হবে, আর যত দিন না হয় জনগণের ভোগান্তি শেষ হবে না। যশোর খুলনা মহাসড়কে 2.5 কিলোমিটার রাস্তার ঢালাই কাজের দরপত্র প্রক্রিয়াধীন আছে বলে জানান সড়ক ও জনপথ অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী। আমরা হলো তাৎক্ষণিক জরুরি ব্যবস্থা হিসেবে আমরা ডিপার্টমেন্টালি নিজস্ব ট্রাক ব্যবহার করে মেনটেন্যান্স করে থাকি। সেটা হলো আমাদের একদম প্রিলিমিনারি কাজ। তারপর হচ্ছে আমাদের কিছু আছে যে পিএমপি মাইনর থেকে হয় এবং কিছু পিএমপি মেজর থেকে হয়। পিএমপি মেজর ওই রাস্তায় গত বছর 4 কিলোমিটার রাস্তা আমাদের ঢালাই হয়েছে, এইবার আরও 2.5 কিলোমিটার রাস্তার ঢালাইয়ের কাজ দরপত্র প্রক্রিয়াধীন আছে। যখন বৃষ্টি হয় তখন তো আমি বিটুমিনাস কাজ করতে পারবো না, তখন রাস্তা যদি আমি যদি ইমিডিয়েটলি কোনো কাজ না করি, তখন কি হয় যে পাবলিকের একটা ভোগান্তি হয় এবং হচ্ছে যেটা ক্ষতি হচ্ছে ক্ষতিটা আরও বেড়ে যায়, যার জন্য আমরা ইমার্জেন্সি আমরা ইটের কাজ করে থাকি, কিন্তু যখন আবার উপযুক্ত ওয়েদার পাই তখন আবার বিটুমিনাস কাজ করি। জরুরি সংস্কারের জন্য 7 কোটি টাকার চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তবে স্থানীয়দের অভিযোগ, স্থায়ী সংস্কারে বারবারই ব্যর্থ প্রশাসন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।